নমস্কার বন্ধুরা, টিএমএস1 ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানের সামনে আর আপনাদেরকে আপডেটের পর আপডেট দিতেই থাকছি। সার্জেন স্টাইল দিয়েছি আপনাদেরকে আপডেট। এবারে অনেকেই রিকোয়ারমেন্ট করেছে, দাদা আমি 18 ইঞ্চি চাই না, আমি 15 ইঞ্চি চাই। তার মানে 15 ইঞ্চি বক্সের উপরে, মানে 15 ইঞ্চি আরসিএফের উপরে আমরা সার্জেন স্টাইল নতুন আনছি। কিছুদিন পরে আপনাদেরকে ভিডিও দেবো। যারা অর্ডার দিতে চাইছিলেন আপনারা একটু ওয়েট করে যান, আমি আপডেটটা দিয়ে দিই, মানে মালটাকে বানিয়ে নিই, টেস্ট করি, তারপর আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এখন দোকানে কি বক্স রেডি হচ্ছে। তো দেখুন, এই হচ্ছে আমার দোকান আর এই যে আমাদের চুটকি কিন্তু ভীষণ বড় হয়ে গেছে। দেখুন, ও চুটকি ঠিক আছে। তো দেখুন এখানে ছোট থেকে বড় দেখতে পাচ্ছেন অলরেডি। এটা হচ্ছে একটা 5 ইঞ্চি স্পিকার, ঠিক আছে, দুটো স্পিকার, এটা দিয়েও একটা বক্স তৈরি হয়েছে। এবং ওই 5 ইঞ্চি স্পিকার দিয়ে যে বক্সটা হয়েছে সেটা কিন্তু ছোটদা এখানে কালার করছে। ছোটদা, জীবনে বিরাট বড় বক্স রং করছো তুমি? হ্যাঁ। এটা কত ইঞ্চি জানো? না, 6 ইঞ্চি হবে তো। 5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। 5 ইঞ্চি। যাই হোক, এই প্রথম রং করছি আমি এটা। প্রথম রং করছো? হ্যাঁ। এত বড় বক্সে রং করছো? হ্যাঁ, প্রথম। বাবা, এটা কত হাজার মেশিন দিয়ে বাজবে? এটা গাড়ির মেশিন দিয়ে। গাড়ির মেশিনে বাজবে। হ্যাঁ, একজন দাদা ভাই আমাদেরকে মারুতি ভ্যান রয়েছে, ওনার গাড়ির স্পিকারগুলো খুলে দিয়ে গেছে, বলে যাকে ছোট্ট বক্স করে দাও, পেছন দিকে বাজবে। তো সেই রকম আমরা কিন্তু একটা ছোট্ট বক্স বানিয়ে দিয়েছি ওনাকে। আর এইখানে দেখাবো ডবল 10, মানে 10 ইঞ্চি আরসিএ মিড, 1 পিস, এখানে 1 পিস, 2 পিস। তো 2 পিস রেডি হচ্ছে। আর এইখানে কিন্তু আমাদের মোর অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স চলছে। তো টিএমএস সাউন্ডের ক্যাবিনেট মানেই এখানে এক্সপিরিয়েন্স হয়, যে বিভিন্ন ওয়াটেজে। দেখুন একটা কথা বলি বন্ধুরা, বিভিন্ন ওয়াটেজের স্পিকার অনুযায়ী বিভিন্ন ক্যাবিনেট তৈরি হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি বৃত্তান্তটা, আপনারা একটু যারা বক্সের ইন্টারেস্ট আছে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি এই বক্সটা। দেখুন এই বক্সটার পেছনে কিন্তু হাইট আছে 3 ইঞ্চি। দেখুন ভেতরে স্পিকারের মাঝামাঝি একটা কিন্তু দিয়েছি আমরা, আরে একটা বাটাম চালিয়েছি, ঠিক আছে। আর এখানে অলরেডি স্পিকারের যে ঠেলটা আছে সেই সোজা বাটাম দিয়ে একটা ক্যাবিনেট রেডি করেছি। এতেও আমরা দুটো স্পিকার পরিয়ে টেস্ট করলাম, ঠিক আছে। এটাতে একটা রেজাল্ট হচ্ছে। এরপর দেখুন এটাতে কিন্তু 6 ইঞ্চি হাইট করে, এটাতেও কিন্তু স্পিকার ঠেল দিইনি, এটা 6 ইঞ্চি হাইট করে এটা অন্যভাবে এটাকেও কিন্তু টেস্ট করা হচ্ছে। তো এসে নিশ্চয় হাইটটা কতটা আছে এবং এই গ্যাপটা ছোট করা হয়েছে, এটা করা হয়েছে। আর এটা একই। আর এখানে আরও একটা এক্সপিরিয়েন্স চলছে। দেখুন এখানে আবার স্পিকার ঠেল মারা আছে, সেরকম একটি ক্যাবিনেটকে আমরা আবার স্পিকার পরিয়ে সাইলেন্ট দাদা, সাইলেন্ট। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেস্টিং হচ্ছে আর টেস্টিং হবে আবারও। তো এবার আপনাদেরকে বিস্তারিত খুলে বলছি। দেখুন এই যে ক্যাবিনেটটা বানিয়েছি, এই ক্যাবিনেটটার মধ্যে কি হচ্ছে বলুন তো, এটা মারাত্মক লেভেলের স্ট্রোক হচ্ছে, মানে এর মিড থ্রোয়িং বেশি হবে। যদি আপনারা 600 ওয়াট, 500 ওয়াট বা 800 ওয়াট বা 700 ওয়াট যদি স্পিকার ভরেন, তাহলে এই রকম ক্যাবিনেট আপনাদেরকে আমি করে দেবো। ওকে, 3 ইঞ্চি হাইট থাকবে। এরপরে বলি, যদি আপনারা একটু বেশি ওয়াট, 1000 ওয়াট, 1200 ওয়াট ভরতে চান, তাহলে আপনাদেরকে এই রকম ক্যাবিনেট করতে হবে, যার ঘর কিন্তু বড় থাকবে। আর যদি আপনারা 1200 ওয়াট করতে চান, তাহলে এটা এই রকম করতে হবে, একদম এখানে হাইট মেরে ঘর বড় করতে হবে, যাদের লিড কেটে যাচ্ছে না। আমি এক্সপিরিয়েন্স করছি বা টেস্টিং করছি এই কারণেই, অনেক স্পিকারের লিড কেটে যাচ্ছে। 1200 ওয়াট, 1500 ওয়াট যারা ইউজ করছেন মিড বক্সে, তাদের লিড কেটে যাচ্ছে। সেই জন্যই আমরা ঘরটা বড় করে আমি দেখছি। তবে এটা তো মিডের জন্য ইউজ হয়, বেশি হবে এরকম বক্স করলে বেসটা বেশি। যারা চাইছে যে আমাদের বেস এবং মিড দুটোতেই বেস চাই, দেখুন কাস্টমার যেমন রিকোয়ারমেন্ট করবে, কাস্টমার বলছে দাদা আমার ওইসব মিডফিট লাগবে না, আমার খালি বেস দরকার, তার জন্য এই ক্যাবিনেটটা বেস বেশি হবে, মিডটা একটু কম হবে, থ্রোইংটা একটু কম আসবে, কারণ এটা ব্যাসের মতো স্টাইল করা আছে, ঠিক আছে। দেখুন তো সেইভাবে কিন্তু ডিজাইন করে করা হচ্ছে। আর আমার কাছে 1200 নেই, আমি 600 দিয়ে টেস্টিংটা করছি। তো টেস্টিং করলেই বুঝতে পেরে যাব যে কোনটায় থ্রোয়িং হচ্ছে, কোনটায় বেস হচ্ছে। সেই জন্য আমরা মিডের 3-3টে মডেল রাখছি। একটা হচ্ছে 500-600 ওয়াটের জন্য, একটা 1000 ওয়াট 800 ওয়াটের জন্য, আর একটা 1200-1500 ওয়াটের জন্য। এবারে ডেপেরও ব্যাপার আছে, কোনোটা 22 ইঞ্চি নর্মাল ডেপ হয়, ঠিক আছে। এই যে বক্সগুলো 22 ইঞ্চি নর্মাল ডেপ, আমরা 1200 ওয়াট বা 1500 ওয়াট যারা দেবেন তাদের জন্য আমরা 24 ইঞ্চি ডেপ করে দেখছি। তো দেখুন এখানে কতগুলো মিড বক্স আছে, 1 2 3 4টে, মানে আমি 4টে মিড বক্সের মডেল বানিয়ে টেস্ট করে দেখে দিচ্ছি যে কোনটাতে কোন স্পিকারটা ভালো বাজছে। তো চলুন একটু বাজিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন।
সাউন্ড বেরোয়নি কেন আবার? তো দেখুন এখানে তার জোড়া হচ্ছে। ঠেকাও ঠেকাও, হ্যাঁ ধরাও, সাউন্ড দাও। RX Remix Tahoe 40. যে হবে তাই যাবে, তারপর ধরাগো। তো চলুন এরপর আমি দেখাবো আমাদের ভোলা ভাই এখানে ফোন তুলছে। আপনারা ফোনে কথা ফোন আসছে? হ্যাঁ কেমন ফোন আসছে? ভালো রকম প্রত্যেকের সঙ্গে কথা বলছো, নোট করতেছো নাম্বার? ঠিক আছে, আপনারা ফোন করুন, ভোলা ভাই এখানে আছে। তো আরও একজন আছে, আর এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, আপনাদেরকে দেখাই। দেখুন এখানে হচ্ছে আমাদের গেন বোর্ড তৈরি হচ্ছে, যা স্টক ছিল সব শেষ। আর এইখানে আমরা টেস্টিং করছি মিক্সার দিয়ে, ঠিক আছে? মিক্সার দিয়ে হচ্ছে, মিক্সার দিয়ে না ডাইরেক্ট আছে ও ডাইরেক্ট, আচ্ছা ডাইরেক্ট প্রেসার বোর্ড দিয়ে মিক্সার, সাথে কিন্তু এখানে প্রেসার বোর্ড। বড়োটা আমরা মিডিয়ামটা টেস্ট করছিলাম। কী রে ভাই, সুই দিলে সিটি পাচ্ছে কেন? ভোল্টেজ হাই হয়ে গেল নাকি? কমা 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 কমা, ভোল্টেজ হাই হয়ে গেছে বন্ধুরা। আমাদের কাছে ডাচি স্টেবিলাইজার পাবেন। দেখুন ভোল্টেজ যখন হাই হবে এভাবে বার্গারটা দিবেন, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এভাবে রাখো। তাও 242, আরও কমালে হয়। ঠিক আছে চলুক চলুক, অসুবিধা নেই। 230 সবসময় রাখবে, রাখলে ভালো হয়। তো স্ট্রেঞ্জার 5K দিয়ে আমরা টেস্টিং করছি। আর এটা হচ্ছে দোকানের ভিতরটা। এরপরে এখানটা থেকে আমরা বাইরে যাই। এইটা কিছু জিনিসপত্র আছে, এখানে কিন্তু 8 ইঞ্চির ডবল মিড আছে, 8 ইঞ্চির সিঙ্গেল রয়েছে। আর বাইরে দেখুন মিডগুলো পরপর টেস্টিং হচ্ছে। 4 রকমের মিড আমরা টেস্টিং করছি। নিজের দোকান বন্ধুরা, যেটা বলছিলাম নিজের দোকান আছে। দেখি গো, তুম করে মারলো, হাতল খুলে গেল যে, কি অবস্থা। ঠিক আছে বাচ্চা, সাউন্ডটা কমিয়ে ছাড়, আসতে করে দেখি। চলুন আবার টেস্টিং হচ্ছে, টেস্টিং দেখায়। একটু ছোট করে সাউন্ড দিয়ে বাজা, জোর হয়ে যাচ্ছে, ফার ফার করছে। দাঁড়ান দেখুন বন্ধুরা কিরম বাজে, অরিজিনালি দেখাচ্ছে সাউন্ড। আবার কি হলো রে? DJ B